মেরাজ শুরু করলেন উম্মে হানির ঘরে। জিব্রাইল এসে নবীজিকে বের করে নিলেন। বের করার পরে ওপেন হার্ট সার্জারি যেটা বলা হয়, সিনা সাক করার জন্য এই গলার নিম্ন অংশ থেকে একবারে নাভি পর্যন্ত ফেলে হাড় বের করা হলো। ওই হাড়গুলি বের করে জমজমের পানিতে ধৌত করা হলো। আল্লাহর নবীর কাল ধৌত করার পরে আল্লামা ইমাম জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহ আলাইহি আল কিসাতুল বিসরা নামক একটা কিতাব উনি লিখেছেন। অর্থাৎ এই মেরাজ সম্পর্কিত একটা কিতাব উনি লিখেছেন। আজ থেকে 550 বছর আগে ইমাম আব্দুর রহমান জালালউদ্দিন সৈয়দী লিখলেন। সহিহ হাদিস থেকে তিনি লিখতেছেন, আল্লাহর নবী বলতেছেন, আল্লাহ জান্নাত থেকে আমার জন্য খাজিনা ভরে আল্লাহ ইলম এনে আমার কলবের মধ্যে সমস্ত ইলম আল্লাহ ঢুকাই দিলেন। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। সমস্ত ইলমগুলি নবীজির কাল মুবারকের ভিতরে আল্লাহ ঢুকাই দিলেন। এই জন্য আল্লাহ বলেন, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা। নবী গো, আপনাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি, আপনি দুনিয়ার ভিতরে যাইয়া আমি আল্লাহর আয়াত সমূহ তেলাওয়াত করে করে আপনার উম্মতকে শোনাবেন। অথচ একটা অক্ষর দুনিয়ার কোনো মানুষ থেকে তিনি শুনেন নাই, তিনি শিখেন নাই, তিনি লেখেন নাই, কিন্তু আল্লাহর আয়াত সমূহ আমার নবী আমাদেরকে পড়িয়ে পড়িয়ে শুনিয়ে শিখিয়ে দিয়ে গেছেন। কোন আয়াতের অর্থ কি, কোন আয়াতের ব্যাখ্যা কি, কোন আয়াতের বিধান কি, নবী যদি না বলতেন সাহাবীরা বুঝতেন না। আল্লাহ বলেন, হুজুর শুধু এখানে শেষ না, ওয়ায়ুযাক্কিকুম, আপনি উম্মতকে পবিত্র বানাবেন, পবিত্র বানাবেন, পবিত্র বানাবেন, পাক বানিয়ে দিবেন। এখন আপনাদেরকে এখন আপনি জবাব দিবেন, এটার নাম পানি। এই পানির মধ্যে যদি 1 ফোঁটা গরুর পেশাব আপনি ছেড়ে দেন, আর এই পানি দিয়ে আপনি যদি ওযু করেন, বলেন ওযু কি হবে? কারণ এই পানি নিজে না পাক হয়ে গেছে। পানি যেহেতু পাক নাই, তাহলে এই পানি দিয়ে আর পাক হওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ বলেন, ওয়ায়ুযাক্কিকুম, আপনি উম্মতকে পবিত্র বানাবেন। এর অর্থ হলো উম্মত নাপাক, কুফরিতে তারা নাপাক অবস্থায় রয়েছে। ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, কোরআন বলে নিশ্চয়ই মুশরিকরা নাপাক, অপবিত্র। আপনি কুফরি থেকে উম্মতকে পবিত্র বানাবেন। এখন আপনাদের কাছে প্রশ্ন, নবী যদি পাক না হয় তাহলে উম্মত কি পাক হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, হুজুর উম্মতকে আপনি কিতাব শিক্ষা দিবেন, হিকমত শিক্ষা দিবেন। উম্মত যাহা জানে না আপনি নবী তাহা শিখাবেন। তাহলে আমার রাসূল কত বড় জানলেওয়ালা, জান্নাত থেকে খাজিনা ভরে নবীর কলবের ভিতরে মেরাজের রাতে আমার আল্লাহ রাব্বুল আলামিন ইলম ঢুকিয়ে দিলেন। ইলম 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 আল্লাহ ঢুকাইলেন। আল্লাহ তার রাসূলের কাল মুবারকে ইলম ঢুকিয়ে দিলেন। ফটিক শরীর মুসলমান খুবই মনোযোগ দিয়ে শুনিয়ে যান। আল্লাহ রাসূল বললেন, এরপরে আল্লাহর জিবরাইল আমার কাল্ব, আমার বক্ষে স্থাপন করে আমার বুক সেলাই করে দিলেন। ওই সেলাইয়ের দাগ আল্লাহ নবীর ইন্তেকাল পর্যন্ত ছিল। এটাকে সিনা সাক বলা হয়, ওপেন হার্ট সার্জারি বলা হয়। আমাদের ওপেন হার্ট সার্জারি হয়, আর আল্লাহ নবীর ওপেন হার্ট সার্জারি হয়েছিল। আমাদের ওপেন হার্ট সার্জারি করার পরে অনেকের জীবন শেষ হয়ে যায়, সে আর শক্তি খুঁজে পায় না, আগের মতো তার সেরকম কথা বলতে পারে না, দৌড়াইতে পারে না, কাজ করতে পারে না। কিন্তু আমার নবীর ওপেন হার্ট সার্জারি হলো, আমার নবী যুদ্ধ করলেন, কাজ করলেন, কোনো অসুবিধা হলো না। নবীর সিনা সাক ওপেন হার্ট সার্জারি, আমাদের ওপেন হার্ট সার্জারি একরকম না। বরাক ডাক দেখে জিবরাইল, আমি লাফাচ্ছি রাসূলের দরবারে বেয়াদবি করার জন্য না,
নবীর কদম মোবারক আমার একটা আরজি, আল্লাহর নবী কিয়ামতের ময়দানে আমাকে সারা যেন নবী হাসরের মত না করে। কোটি কোটি বুরাকের ভিড়ে আল্লাহর নবী যেন আমাকে মাহরুম না করে, নবীর কদমে যেন জায়গা করে দেয়। আমি বুরাক সেই জন্য লাফাচ্ছি। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। শফিকিয়া দরবারের মুহিব্বিন বুরাকের পিঠে চড়ে নবী রওনা দিলেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ মেরাজের ওয়াজ করার আগে নিজে সুবহানাল্লাহ বললেন, নিজে আল্লাহ সুবহানাল্লাহ শব্দ বললেন। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলতেছেন আমি বোরাকের পিঠে চললাম, বোরাক আমাকে নিয়ে রওনা করলো। কিছু দূর যাওয়ার পরে দেখলাম লাল মাটি একটা ছোট্ট টিলার পাশে হযরত মুসা নবীর কবর। মারাতুবি মুসা ওয়া হুম ইউসাল্লি ফি কবরিহি। আমি দাঁড়ায় দেখলাম মুসা নবী কবরের ভিতরে দাঁড়ায় দাঁড়ায় সালাত আদায় করতেছে। চিৎকার করে জোরে বলেন আল্লাহু আকবার। সহিহ মুসলিমের হাদিস, নবী বলেন আমি দেখলাম মুসা নবী কবরের ভিতরে দাঁড়াইয়া দাঁড়াইয়া সালাত করে নামাজ পড়তেছেন। নবী উপরে, মুসা নবী কবরে। কি আশ্চর্য! আমার নবী বোরাকের পিঠে দুনিয়ার উপরে জড় জগতে, মুসা নবী কবরের জগতে। যেই নবী দুনিয়ার জগৎ থেকে কবরের জগতের হালত দেখে, সেই নবী রওজা মুবারক থেকে আজকের মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই? তুলিদুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিদুল নাহারা ফিল লাইল। রাত থেকে দিন বের করি, দিন থেকে রাত বের করি আল্লাহর আইনে। এক সেকেন্ড আগেও হলো না, পরেও হলো না, কিন্তু রাত গেল, দিন গেল, সূর্য উঠলো, সূর্য নামলো, ওজুর পানি তখনও গড়ায়। এর অর্থটা কি? সূর্য উঠেও নাই, ডুবেও নাই, রাতও আসে নাই, দিনও আসে নাই। যে রাত্রি মেরাজ, যেই সময়ের জন্য মেরাজ শুরু হয়ে গেল, তামাম সৃষ্টিকে আমার আল্লাহ ইসহাক করে দিলেন। আল্লাহর নবী মুসা আলাইহিস সালামকে দেখে রওনা করে চলে গেলেন মসজিদে বাইতুল আকসায়, যেটা নিয়ে ফিলিস্তিন এখনো পর্যন্ত যুদ্ধরত আছে। এই বাইতুল আকসা আল্লাহর নবী বললেন, জিব্রাইল আলাইহিস সালাম একটা পাথরকে ফুটা করলেন আঙ্গুল দিয়ে। ওই পাথরের ভিতরে বোরাকের রশি বাঁধলেন। বোরাক বাঁধিয়া আল্লাহর নবী বোরাকের পিঠ থেকে নামলেন। নামার পরে মসজিদের ভিতরে ঢুকে দেখলেন ইব্রাহিম খলিলুল্লাহ নামাজ পড়ে। আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা, তোমাদের জাতির মিল্লাতের বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে তোমাদের নবীর মতো। একসাথে বলবেন মারহাবা। আমাদের রাসূলের মতো তার চেহারা ছিল, সুন্দর ছিলেন আল্লাহর নবীর মতো। ইব্রাহিম আলাইহিস সালাম নবী বললেন, আমি দেখলাম পাশে এক কোণায় ঈসা রুহুল্লাহ নামাজ পড়ে। আপনারা বলেন তো ঈসা নবী জিন্দা না মরা? হ্যাঁ হ্যাঁ, জোরে 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 জোরে। কোনারে আল্লাহ সশরীরে আসমানে নিয়ে গেছে। একসাথে কোন আল্লাহু আকবার। খালি বাইতুল আকসায় যে উনি আইলেন শুধু রুহু না দেহ নিয়ে? জোরে বলতে হবে, জোরে জোরে। আজকে বুঝে যান মেরাজ
আল্লাহ রাসূলের জীবনে শুধু আশ্চর্য বস্তু না, এটা ঈমানদারদের জন্য অনেক বড় ঈমানের সহায়ক। ঈমানদারদের জন্য এটা ঈমান। আল্লাহ রাসূল চিনার জন্য মেরাজ যথেষ্ট। হযরতে ঈসা রুহুল্লাহ নামাজ পড়তে লাগলেন। দেখতেই হযরত ঈসা একটু লম্বা লম্বা, একেবারে ছোট না, চুলগুলি তার ঘাড় বাবরি, এত সুন্দর চুল যেন মনে হচ্ছে বে 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 মুক্তার দানাগুলি পড়তেছে, এত সুন্দর দেখা যায়। হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম নামাজ পড়তে লাগলেন। আল্লাহর নবী বললেন, আমি দেখলাম মুসা নবীও নামাজ পড়ে, অথচ মুসা নবী কবরের মধ্যে নামাজ পড়লো, ওনার কবর থেকে বের হইয়া আবার বাইতুল আকসায় যায় নামাজ পড়লেন। ও আল্লাহর ওলির মুহিব্বিনেরা, খুব মনোযোগ দিয়ে কথাগুলি খুব দামি। এই জন্য যাকে চিনলো সে আল্লাহকে চিনেছে। এই জন্য তরিকতের ভাষায় তুমি আগে তোমার নিজেকে উপলব্ধি করো, নিজেকে চিনো। যে নিজে চিনেছে সে আল্লাহ চিনেছে, রব চিনেছে, আল্লাহ চিনেছে। শফিকিয়া দরবারের মুহিব্বিনেরা খুব মনোযোগ দিয়ে, বাইতুল আকসাতে একজন না, দুইজন না, 1,24,000 নবী রাসূল উপস্থিত হয়ে গেলেন। একসাথে ধরে বলবেন কি আল্লাহু আকবার। 1,24,000 নবী রাসূল উপস্থিত বাইতুল আকসায়। 1,24,000 নবী রাসূল উপস্থিত হয়ে গেল। আল্লাহর নবীকে জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, একামত শুরু হয়ে গেছে, আজকে আর কের জন্য অপেক্ষা করবেন? আপনি মুসল্লায় যান, আপনি নামাজ পড়াবেন, আপনি নবীর পিছনে সব নবীরা ইক্তেদা করবে। আপনি আজকে ইমামুল মুরসালিন। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। আপনি নবী ইমামুল মুরসালিন, ইমামুল মুরসালিন, ইমামুল মুরসালিন। যান, আপনি আজকে নামাজ পড়াবেন নবী গো। সব নবীরা আল্লাহর নবীর পিছনে দাঁড়ায় গেলেন। 1,24,000 নবী দাঁড়াইলেন। নামাজ শেষ হয়ে গেল। আচ্ছা, আপনাদেরকে প্রশ্ন করি, জবাব দিবেন। আমার নবীর নামাজ আছে কি মেরাজের আগে না মেরাজের পরে? একজন নবীর সাথে যদি 10 সেকেন্ড করে মুসাফা করা হয় 1.25 লক্ষ নবীর সঙ্গে, তাহলে কি পরিমাণে হবে? আপনি 6 ভাগের 1 ভাগ দিয়ে দেন। আপনি তাহলে ধরেন 20,000 মিনিট। 20,000 মিনিট, 20,000 মিনিটকে আপনি এবার ঘন্টা দেন। কত ঘন্টা সময় শুধু বাইতুল আকসার ভিতরে নবী কাটাই দিলেন? কারণ সব নবীর সাথে নবীজি মুআনাকা মুসাফা করলেন, কুশল বিনিময় করলেন, কথাবার্তা বললেন, দেখা সাক্ষাৎ করলেন। 10 সেকেন্ড সময় যদি হয়, তাও বাদ দিলাম, হাফ সেকেন্ড করে ধরেন। আপনি কি বলে হাফ মিনিট ধরেন, যদি আধা মিনিট আপনি ধরেন, তাহলে 1,24,000 নবীর পিছনে আল্লাহ নবী 60,000 মিনিট সময় দিলেন। 60,000 মিনিট যদি হয়, তাহলে এবার আপনি বলেন তো কত ঘন্টা শুধু বাইতুল আকসায় নবী কাটাই দিলেন? একসাথে বলবেন কি আল্লাহু আকবার। ওজুর পানি তখনও গরম, বিছানা তখনও গরম। কি আশ্চর্য! নবীজির মেরাজ বিশ্বাস করতে সেই দিনের কাফেরদের কষ্ট হয়েছিল, কিন্তু আবু বকর সিদ্দিকের বিশ্বাস করতে কষ্ট হয় নাই। এক বাক্যে আবু বকর বললেন, সাদাকতু ইয়া রাসূলুল্লাহ, জীবনে কোনোদিন মিথ্যা বলেন নাই। আজ নবী আপনি মিথ্যা বলেন নাই, আপনার মেরাজ সত্য। আল্লাহ ডাক দিলেন, আবু বকর তুমিও সত্য, তুমিও সত্যবাদী। তোমার লকব আমি আল্লাহর নবী দিয়ে দিলাম সিদ্দিক, তুমিও সত্যবাদী। এজন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খুব মনোযোগ দিয়ে সমস্ত নবীদের উপস্থিতিতে নবীজি নামাজ পড়াইলেন। মেরাজের রাত্রিবেলা নামাজ। এখন এই রাত্রিবেলা যে ওইখানে নামাজ পড়িয়েছিলেন, তার একটা বাস্তব ঘটনা আমি আপনাদেরকে শোনাই। বুখারী শরীফের মধ্যে এসেছে,
আবু সুফিয়ান গেছে রোম দেশে ব্যবসা করার জন্য। রোম অপরাধ আল্লাহ বলেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলেন আমার বান্দাদের ভিতরে এক জমাত মানুষ থাকবে যারা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকতে থাকবে, আল্লাহর দিকে মানুষদেরকে ডাকতে থাকবে। তারা কারা? তারা আল্লাহর ওলিরা। এই জমিনে আল্লাহর ওলিরা এসেছিলেন, তারা মানুষদেরকে আল্লাহর দিকে ডেকে গেছেন, আল্লাহর পথ দেখিয়ে গেছেন আল্লাহর ওলিরা। আল্লাহ বলেন কিয়ামত পর্যন্ত আমার একদল বান্দা থাকবে, কিয়ামত পর্যন্ত তারা থাকবে, তারা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকবে। তারা কারা? তারা ওলিরা, তারা ওলিরা। ওলিদের মাধ্যমে এই জমিনে এই ক্রম বর্ধমান দ্বারা এই নসিহত চালু থাকবে। কেন আমরা আল্লাহর গোলামি করব? কেন আমরা আল্লাহর আইনগুলি মেনে চলবো? কেন আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ, কেন আল্লাহ বলেন হে ঈমানদার তোমরা আমি আল্লাহর আনুগত্য করো? কি জন্য আল্লাহর আনুগত্য দুনিয়ার মধ্যে করা লাগবে আমি আপনাদেরকে বুঝাই। এই যে আমরা দুনিয়ার মধ্যে আসলাম, আপনি আপনার নিজের চেহারার দিকে তাকান। আপনি ছিলেন শুক্রাণু, ডিম্বাণু, একটু পানির মাহিন, সজোরে নির্গত একটু পানি, যেটা বান্দার শরীর থেকে নির্যাস হয়ে বের হয়ে আসে। এই পানির ভিতরে শুক্রাণু, মৃত ছিলাম আমরা, কোন অস্তিত্ব পৃথিবীর মধ্যে আবার আপনার ছিল না। এই অস্তিত্বহীন আমরা ছিলাম, একেবারে কিছুই ছিল না আমার। আল্লাহ মায়ের রেহেমের মধ্যে এনে আমাকে তিলে তিলে আল্লাহ পাক অস্তিত্ব দিতে লাগলেন। 6 মাস সর্বনিম্ন সময়, সর্বোচ্চ 10 মাস 10 দিনে মায়ের পেটের মধ্যে আমার অস্তিত্ব আল্লাহ প্রকাশ করলেন। ছেলে হবে না মেয়ে হবে? আল্লাহ বললেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কোন দিন হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। ওয়া ইউনাজ্জিলুল গায়স, বৃষ্টি কখন হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের রেহেমের মধ্যে ছেলে না মেয়ে আল্লাহ ছাড়া কেউ জানে না। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ অস্তিত্বহীন ছিলাম, যিনি অস্তিত্ব দিলেন তিনি আমার রব, আমার মালিক, আমার আল্লাহ। আমি আপনি অস্তিত্বহীন, ছেলে না আমি, কেউ পৃথিবীর জানে না। যিনি জানতেন তিনি আল্লাহ, 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 আমার আল্লাহ। এরপরে আল্লাহ বলেন ওয়া তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামী সময়টা আবার আপনার জন্য কি আসবে, কি ভাগ্যের মধ্যে লেখা আছে আল্লাহ ছাড়া আর কেউ জানে না। তাকদীরের মধ্যে কি লেখা আছে আল্লাহ ছাড়া কেউ জানে না, আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। আচ্ছা আপনারা বলেন তো, রাত্রিবেলা ঘুমাইছেন, সকালবেলা ঘুম থেকে উঠবেন, কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি? মাহফিলে আসবেন, বাড়ি ফিরে যাবেন, কোনো গ্যারান্টি নাই। রাত্রিবেলা খাইছেন, সকালবেলা খাবেন, কোনো গ্যারান্টি নাই। সকালবেলা অনেক পদের নষ্ট করেছেন, খাইতে পারবেন, কোনো গ্যারান্টি নাই। কারণ তকদিরের মধ্যে কি আছে আমরা কেউ বলতে পারি না এই কথাগুলি। প্রিয় উপস্থিতি, আবার খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। আগামী মুহূর্তটা আমাদের জন্য কি আসবে আমরা কেউ বলতে পারি না। যিনি বলতে পারেন তিনি আমার আল্লাহ। কেন? আল্লাহর ইবাদত আপনি করবেন, এই জন্য করবেন
আচ্ছা বলেন, পৃথিবীতে বড় বড় চক্ষু বিজ্ঞানী আছে, বলেন তো আল্লাহর দেওয়া একটা চোখ যদি নষ্ট হয়ে যায়, পৃথিবীর সমস্ত জ্ঞান আর মেধা যদি এক জায়গা হয় চেষ্টা করে, আল্লাহর দেওয়া একটা চোখের মতো কি চোখ বানাই দিতে পারবে? আল্লাহর দেওয়া একটা চোখের মতো কি চোখ বানাইতে পারবে? তাহলে যিনি পারেন তিনি আল্লাহ, তাহলে ওই ইবাদত হবে আল্লাহর। আল্লাহর দেওয়া চোখ দিয়ে দেখে দেখে কোরআন পড়বো আল্লাহর কোরআন আমরা পড়বো। আল্লাহর দেওয়া এই জীবন দিয়ে হাত দিয়ে আল্লাহর কাছে জীবনটাকে ব্যয় করবো, এটাই হলো আমাদের কাজ। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে শুনিয়া যান। আল্লাহ একটা জিহ্বা আমাদেরকে দিলেন, এই জিহ্বার উপর আপনি যে খাবারটা দেন ওই জিহ্বা বলে দেয় এটা এই খাবার সেটা সেই খাবার। এক এক খাবারের এক এক স্বাদ আল্লাহ পাক দিয়ে দিলেন। একই মাটির ভিতরে আল্লাহ শত শত কোয়ালিটির ফল দিলেন, একই মাটির ভিতর থেকে আল্লাহ শত শত কোয়ালিটির খাবার দিলেন, একই মাটির ভিতর থেকে আল্লাহ শত শত কোয়ালিটির গাছ দিলেন, একই পানির ভিতর থেকে আল্লাহ হাজার শত কোয়ালিটির মাছ দিলেন। ভাইজান, একই জমিনের উপর থেকে আল্লাহ শত শত কোয়ালিটির পশু পাখি দিয়ে দিলেন। আপনি এদেরকে খান, আল্লাহ যেটা হালাল করেছেন সেটা খান, সেটা ভক্ষণ করেন, আপনি সেটা খাচ্ছেন। আল্লাহু আকবার। জিহ্বা একটা কিন্তু খাবার আছে হাজার হাজার। সূর্য এবং নক্ষত্র এবং চাঁদ আল্লাহর আইনে যার যার কক্ষপথে সে চলমান সূর্য তার আল্লাহর আইনে চলমান। আর নক্ষত্র এবং গাছ আমি আল্লাহকে সিজদা দেয়। অপর আয়াতে আল্লাহ বলেন, আলাম তারা, ও নবী আপনি কি দেখেন নাই, আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি। আসমান ও জমিনের ভিতরে, তার মানে প্রথম আসমান থেকে জমিন পর্যন্ত বিষয়টা এরকম না। আসমান জমিন নভমণ্ডল ভূমণ্ডল, এই নভমণ্ডল ভূমণ্ডল, তার মানে নভমণ্ডল ভূমণ্ডল একটা না, 7টা আসমান আর 7টা জমিনের ভিতরে যা আছে সব আল্লাহকে সিজদা দেয়। কেউ আল্লাহকে সিজদা দেওয়া বাদ দেয় নাই। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। সমগ্র সৃষ্টিগুলি আল্লাহর কুদরতি কদমের সামনে মাথা নত করে সিজদায় পড়িয়া যায়। আল্লাহর কুরআন বলল, আশ-শামসু ওয়াল কমারু ওয়ান নুজুমু ওয়াল জিবালু ওয়াশ-শাজারু ওয়াদ দাওয়াবু ওয়া কাসীরুম মিনান নাস। সূর্য আমি আল্লাহকে সিজদা দেয়, চাঁদ আমি আল্লাহকে সিজদা দেয়, নক্ষত্র আমি আল্লাহকে সিজদা দেয়, পাহাড় আমি আল্লাহকে সিজদা দেয়, গাছ আমি আল্লাহকে সিজদা দেয়, দাওয়াবু সৃষ্টির সকল প্রাণীগুলি আমি আল্লাহকে সিজদা দেয়, ওয়া কাসীরুম মিনান নাস এবং কিছু মানুষ আমি আল্লাহকে সিজদা দেয়। সব মানুষ আল্লাহকে সিজদা দেয় না। সব মানুষ যদি আল্লাহকে সিজদা দিত তাহলে বাংলাদেশে এই কয়টা মসজিদে কুলাইতো না, আরো মসজিদ দরকার। ঢাকা শহরে মসজিদে কুলাইতো না, আরো মসজিদ দরকার। পৃথিবীতে এই কয়টা মসজিদে হয় না, আরো হাজার হাজার মসজিদ প্রয়োজন ছিল। সবাই আল্লাহকে সিজদা দেয় না। খুব মনোযোগ দিবেন। আল্লাহর সৃষ্টি সবকিছু আল্লাহর আইনে চলমান, কোনো কিছু আল্লাহর আইনের বাহিরে নাই। মৃত্যু কার আইনে? রোম সম্রাট আরব বণিকদেরকে ডাকলেন, তো আরব বণিকদের ভিতরে আবু সুফিয়ান ছিল প্রধান।
রোম সম্রাট তাকে ডেকে নিয়ে বসতে দিলেন। সম্রাট সিংহাসনে বসা, আরব্য বণিকরা নিচে বসা। সম্রাট জিজ্ঞেস করলেন, আপনাদের মধ্যে লিডার কে? আবু সুফিয়ান বলেন, আমি আরব্য বণিকদের লিডার, আরব দেশের প্রধান আমি। রোম সম্রাট জিজ্ঞেস করলেন, আরব্য বণিক, আজকে সত্য কথা বলবে, তোমাকে কিছু জিজ্ঞাসা করব। আবু সুফিয়ান বলল, হ্যাঁ আপনি বলেন, কি বলতে চান? বলে, তোমাদের দেশে বলে একজন নবী আসছে, তার নাম মুহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, সে নাকি কুরাইশ বংশের বড় হাশিমের সন্তান। আবু সুফিয়ানের চিন্তা হলো, যদি মিথ্যা কথা বলি তাহলে আমার সাথীরা যদি বলে দেয় যে বাদশাহ আমাদের আমির মিথ্যা বলতেছে, তাহলে আমার মান সম্মান চলে যাবে, রোম সম্রাট আমাকে শাস্তি দিতে পারে। তো মিথ্যা বলা যাবে না, তবে আজকে সাইরেও দেওয়া যাবে। আজকেও একটা সুযোগ আছে, মুহাম্মদ আজকে ধরাই দেবে। আবু সুফিয়ানের চিন্তা, বাচ্চা ডাক দে বলল, আবু সুফিয়ান বলো সত্য, মিথ্যা বলবা না তুমি। তিনার নাম বলে মুহাম্মদ, বলে হা। জীবনে বলে মিথ্যা বলে নাই, বলে হা। দেখেন চরিত্র বলে খুবই সুন্দর, বলে হা। সম্ভ্রান্ত পরিবার, বলে হা। আরব দেশে তার মতো বংশ বলে আর কারো নাই, বলে হা। তিনি উত্তম চরিত্রের অধিকারী, বলে হা। রোম সম্রাট ডাক দিয়ে বলল, এ আরব বণিক, তাহলে তো উনি শেষ নবী, উনি আখিরি নবী। এবার আবু সুফিয়ান ডাক দেখে, বাচ্চা আমার একটা কথা আছে। বলে, কি কথা বলো? বলে, লোকটা আগে ভালো ছিল কিন্তু এখন পাগল হয়ে গেছে। বলে, কি করে? কি করে পাগল হইল? বলতেছে, বাচ্চা শোনে, সে নাকি বাইতুল্লাহ থেকে বোরাকের পিঠে চড়ে বাইতুল আকসা হয়ে সমস্ত নবীদের উপস্থিতিতে ইমামতি করে ওখান থেকে নারী প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ আসমান হয়ে আল্লাহর সাথে দেখা সাক্ষাৎ করে জান্নাত জাহান্নাম ঘুরিয়ে সে নাকি দুনিয়াতে আসছে। তখনও নাকি অজুর পানি করা, বিছানা নাকি তখনও গরম। তো লোকটাকে আগে ভালো মনে করতাম, এখন যে পাগল হয়েছে এটা তার বাস্তব প্রমাণ। আপনি সবার কাছে জিজ্ঞাসা করেছেন, সবাই বলল হ্যাঁ, লোকটা এই কথা বলতেছে। তো বাচ্চার কাছে এই কথাটা অত্যন্ত জটিল মনে হলো যে এটা কি করে সম্ভব। পাশেই ছিল ওই বাইতুল আকসার যিনি ইমাম, পোপদের যিনি প্রধান, পাদ্রীদের প্রধানকে পোপ বলা হয়। পুরা রোম সাম্রাজ্যের যিনি পোপ, তিনি বলতেছেন, বাদশাহ আরব্য বণিক যদি এই কথা বলে থাকে তাহলে আমিও বলতেছি উনি আখিরি নবী। আরো জোরে বলে, উনি নবী। তো বাদশাহ বলতেছে, কি করে বুঝলেন? বলতেছে, উনি যদি বলে থাকে যে উনি ওইখান থেকে বাইতুল্লাহ থেকে বোরাকে চড়ে ওই 87 রজব 26 রজব দিন যে রাত্রিবেলা যদি তার মেরাজ হয়ে থাকে, যদি সব নবীরা উপস্থিত হয়ে নামাজ পড়ে নামাজের ইমামতি করে উনি আসমানে চলে যায়, তাহলে আমি সাক্ষ্য দিচ্ছি উনি শেষ নবী। আরো জোরে বললেন না আল্লাহু আকবার। আবু সুফিয়ান চাইছিল নবীর ইজ্জত নষ্ট করে দিবে, কিন্তু নবীর ইজ্জত দেনেওয়ালাকে। এবার ডাক দিয়ে বলতেছে, পপ তুমি কি করে জানলা তিনি নবী? পপ ডাক দিয়ে বলে, বাচ্চা ওই দিন আমি নিজে বাইতুল আকসায় উপস্থিত ছিলাম। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। আমি ওই দিন বাইতুল আকসায় উপস্থিত। ওই দিনে রাত্রিবেলা, যে রাত্রে নবীর মেরাজ হবে, আমাদের অভ্যাস ছিল সারা রাত্রিবেলা মসজিদ থেকে বের হওয়ার জন্য সমস্ত দরজা জানালা বন্ধ করে দেই। আপনারা মসজিদের দরজা জানালা বন্ধ করেন না? তো ওই বাইতুল আকসার দরজা জানালা বন্ধ করার জন্য আমি সব জানালা দরজা বন্ধ করে দিলাম, কিন্তু মেন দরজা
প্রধান ফটক। এই ফটকটাও আমি তালা মারবো বন্ধ করার জন্য। দরজাতে এসে দেখি দরজা উপরের যে কার্নিশ, পাথরের কার্নিশটা দেবে, দরজার সাথে লেগে গেছে। বহু চেষ্টা করলাম, মিস্ত্রি আনলাম, কিন্তু কোনোটি কিছুতেই কাজ নেই। দরজা আর ওখান থেকে সারাইতেও পারলাম না, লাগাইতেও পারলাম না। মিস্ত্রি বলল যে হুজুর, রাত্রিবেলা এটা আমাদের পক্ষে সম্ভব না, কালকে সকালবেলা এসে ওই কার্নিশ কেটে তারপরে দরজা আপনাদেরকে ঠিক করে দিয়েছে। আরো জন না না হয় না, আরো জন। তাহলে নবীজির মেরাজ কি স্বপ্নে না বাস্তবে? বাস্তব। সহিহ বুখারীতে ঘটনাটা আসছে। এবার এই পোপ ডাক দিয়ে বলতেছে, বাদশা ওই দরজা খোলা রেখে আমি চলে আসলাম। সকালবেলা ভোরে ভোরে আমি দরজার কাছে গেলাম, যাওয়ার পরে দেখি সেই কার্নিশার নিচেও নাই। সেই পাথরের কার্নিশটার দেওয়ালের দরজার সাথে লাগানো না, সেটা আগের জায়গায় বসে আছে। দরজা আস্তে করে লাগাইলাম, দরজা খুললাম, কোনো অসুবিধা নাই। কিন্তু আমার কাছে আশ্চর্য লাগলো, আমিও পারলাম না, মিস্ত্রিও পারলো না, লোকেরাও পারলো না, কিন্তু দরজা সারা রাত খোলা থাকা লাগলো। তাওরাত জবুর আর ইনজিল ঘুটে ঘুটে দেখলাম আখিরি নবী মক্কাতুল মুকাররমা থেকে আব্দুল্লাহর বেটা আমিনার কলিজার টুকরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকের পিঠে চড়ে বাইতুল্লাহ হয়ে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। এই বাইতুল্লাহ থেকে বাইতুল আকসা এসে ১৬ লক্ষ নবী উনার পিছনে কাতার করে দাঁড়াইয়া নামাজ পড়বে। উনার ইমামতিতে নামাজ শেষ করার পরে ওখানে বোরাক বাঁধবে। আমি দেখলাম বোরাক বাঁধার চিহ্ন দেখা যায়। বাদশাহ তারে বাহনটা বাঁধবে, সেটার চিহ্ন নিদর্শন আমি দেখেছি। দরজা খোলা ছিল। ওই রাত্রিবেলা তার মেরাজ হয়ে গেছে। তাওরাত জবুর ইনজিলের মধ্যে লেখা আছে। বাচ্চা আর বোঝার বাকি নাই, উনি আখিরি নবী, ওনার পরে আর কোন নবী দুনিয়াতে আসবে না। চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী। খোদা তোমার মেহেরবানি। এটা আমার রাসূলের মেরাজের একটা পাঠ। কি করে আপনাকে বুঝাবো রাসূলের শান আপনি বুঝেন? সেই মসজিদ নিয়ে আজও পর্যন্ত ইহুদিদের সাথে লড়াই চলতেছে। এই মসজিদ কি ইহুদিদের না আমাদের? আল্লাহ রাসূল নামাজ পড়লেন। এখন প্রশ্ন, নবীজি মেরাজ থেকে ফিরে আসার সময় নামাজ আনলেন, তাহলে মেরাজে যাওয়ার আগে নবীজি নামাজ পড়াইছেন, কারণ কি? ওয়ায়ুআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়ায়ুআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। আপনি নবী উম্মতকে সেটা শিক্ষা দিবেন উম্মত যেটা জানে না। তার মানে আমার রাসূলের কালবের মধ্যে যে ইলম আল্লাহ ঢুকাই দিলেন, ওই ইলমের জোরে আমার নবীজি নামাজ পড়াইলেন। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। মেরাজে যে নবীজি যাইয়া 2 রাকাত নামাজ পড়াবে, জিবরাইল কিন্তু নবীরে আগে ওই নামাজ কেমনে পড়াবে শিখাই নিয়ে যায়। কোন হাদিসে লেখা নেই। সব নবীদের ইমামতিতে নবী নামাজ 2 রাকাত কেমনে পড়াবে, জিবরাইল কিন্তু নবীকে আগে নামাজ শিখাই নিয়ে যায়। নবীজি আল্লাহ প্রদত্ত শিক্ষা মোতাবেক ওই 2 রাকাত নামাজ পড়িয়েছিলেন।
নামাজ শেষ, ১৬ লক্ষ নবীর সাথে নবী মুসাফা শুরু করলেন, মুআনাকা করলেন। আচ্ছা, একজন মানুষের সাথে মুসাফা মুআনাকা আমি 10 সেকেন্ড করেই ধরলাম। অজুর পানি তখনও গরম, বিছানা তখনও গরম, একসাথে বলবেন না আল্লাহু আকবার। নবীরটা চলমান, সৃষ্টি স্টপ। সূর্য সূর্যের জায়গায় দাঁড়ায় রয়েছে, চাঁদ চাঁদের জায়গায় দাঁড়ায় রয়েছেন, রাত রাতের জায়গায় দাঁড়িয়ে আছেন, দিন দিনের জায়গায় দাঁড়িয়ে আছেন, পৃথিবী পৃথিবীর জায়গায় দাঁড়িয়ে আছেন, সৃষ্টি সৃষ্টির জায়গায় দাঁড়ানো। শুধু রসুল এবং রসুল সংক্রান্ত মেরাজে যাহা আছে তাহা চলুন। মর্যাদা আল্লাহ কি পরিমাণে দিছে আপনি কল্পনা করলে মাথা নষ্ট হয়ে যায়। কিন্তু বড় আফসোস, নজদিকে বুঝাইতে পারলাম। এ নবীর শানকে নজদিকে বুঝানো গেল না, নজদি বুঝলো না। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে শুনিয়া যান। কিন্তু বড় আফসোস, আমাদের দেশে একদল ব্যাখ্যা করে আল আনবিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, নবীরা আপন আপন কবরের ভিতরে জিন্দা, তারা কবরের ভিতরে সালাত আদায় করে। হাযা হাদিসুন সহিহুল ইসলাম, এই হাদিসটা বিশুদ্ধ, কিন্তু তাদের ব্যাখ্যা হলো নবীরা কবরে নামাজ পড়ে বটে, কিন্তু কবর থেকে তারা বেরোইতে পারে না। কি বুঝলেন? এদেশে এরকম পাগলও আছে। তাদের কথা হলো নবীরা কবরে নামাজ পড়ে কিন্তু কবর থেকে বেরোইতে পারে না। এখন আমাদের যুক্তি দেখেন, মুসা আলাইহিস সালাম কবরের ভিতরে নামাজ পড়লেন, নামাজ পড়া শেষ করার পরে তিনি আবার বাইতুল আকসায় গিয়ে নামাজে দাঁড়ায় গেলেন। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। তাহলে ঈসা মুসা আলাইহিস সালাম কি কবর থেকে বের হইছে না কবরের ভিতরেই আছে? কবর থেকে বের হয়ে বাইতুল আকসায় চলে গেলেন। তার মানে বোঝা গেল নবীরা শুধু কবরের ভিতরেই থাকেন না, কবর থেকে বেরো হন। কি কথা কন না, ঠিক কিনা? এখন এই বিদ্যা, এই সিচুয়েশন, এই অবস্থা আমি আপনাকে বুঝাইতে পারবো। বলে কি করে সম্ভব? তা আপনি বলেন জিন আছে না? না, কথা কন নাকি? জিন আসেনি? জিনে মানুষকে ধরে না? আপনি নিজেই তো জিন দেখেন, নিজেই জিন দেখলেন না। দুনিয়ার আল্লাহর একটা সৃষ্টি জিন, এটাই আপনি দেখলেন না। আরো বুঝা, আপনার শ্বাস প্রশ্বাস চলেনি। আপনার আমার সামনে আজকে যিনি বক্তব্য দিচ্ছেন আপনাদের সামনে, তিনি ফরিদি সাহেব। তো আসল ফরিদি যদি দেহ থেকে আল্লাহ নিয়ে চলে যায়, ফরিদি সাহেবের আর কিছু আছে? চোখে আলো থাকবে, জবানে ভাষা থাকবে, হাত পা লড়াইতে পারবে, এই বডিটা নিথর পড়ে থাকবে, কিন্তু আসল ফরিদি চলে গেছে। জীবনে কোনোদিন আসল ফরিদিরে দেখলাম না। আব্দুল করিম আসলটারে দেখা হইল না। কত বছর এখানে তিনি বসবাস করলেন, দেখলামও না। তার রং কি, চেহারা কি, আকার কি, আকৃতি, তারে কি দিয়ে বানানো হলো, আজও পর্যন্ত সাক্ষাৎ হলো না, কথাও হলো না, দেখা হলো না। নাস্তিকরা বলে যারা দেখলাম না তারা বিশ্বাস করবো কেমনে? তো নাস্তিকরা জিজ্ঞেস করবেন, বেটা তুমি তোমার নিজের আগে দেখছো কিনা এই দেখো, আল্লাহ পরে দেখো। আমি আমার নিজের আসল ফরিদ হিসাবে তো আজও পর্যন্ত দেখলাম না উনি কোন জায়গা আছে, কি হালতে আছে, ওনার রং কি, চেহারা কি, আকার কি, প্রকৃতি কি, আজও পর্যন্ত ওনার সাথে দেখা সাক্ষাৎ করি না। কিন্তু উনি হর হামেশা কথাবার্তা বলেই যাচ্ছে, দুনিয়া চালিয়ে যাচ্ছে। প্রিয় মুসলমান আমার, ঈসা আলাইহিস সালাম এই আজ থেকে হাজার হাজার বছর আগে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ সশরীরে নিয়ে গেলেন। প্রায় 2000 বছর আগে। কত হাজার বছর আগে? 2000 বছর আগে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ সশরীরে আসমানে নিয়ে গেলেন। চতুর্থ আসমানে এখন ঈসা আলাইহিস সালাম জীবিত আছেন। সশরীরে যেই দেহ নিয়ে গেছেন সেই দেহ সহি আছে। তাহলে মেরাজের রাত্রে ঈসা আলাইহিস সালাম দেহ মনে রেখে আসছিলেন। তাহলে ওনার দেহ সহ ঈসা আলাইহিস সালামকে আবার বাইতুল আকসাতে আল্লাহ ফেরত পাঠাইলেন। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। তাহলে সৃষ্টি কি চলমান না স্টপ? সৃষ্টি স্টপ, নবীরটা চলমান। একসাথে বলবেন না আল্লাহু আকবার। যদি সৃষ্টি চলমান থাকে তাহলে অজুর পানি গড়ায় না, অজুর পানি শেষ।
যদি সৃষ্টি চলমান থেকে তাহলে বিছানা তখন গরম থাকার কথা না, বিছানাও শেষ। প্রিয় মুসলমান, খুব মনোযোগ দিয়ে প্রিয় উপস্থিতি, সমগ্র সৃষ্টিগুলি আল্লাহর আইনে চলমান ধাবমান, কিন্তু একজন ব্যক্তির জন্য আল্লাহ সব আইনকে পরিবর্তন করে দিলেন। তিনি আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন। এই পবিত্র রজব মাসে নবীজির মেরাজ হয়। আল্লাহর নবী মেরাজ করলেন, মেরাজ থেকে ফিরে আসলেন, তখনও অজুর পানি গড়াইতে লাগলো। একসাথে বলবেন সুবহানাল্লাহ। এই অজুর পানি গড়াইতেছে, এটার একটা ব্যাখ্যা দিচ্ছে, খুব চমৎকার, খুব চমৎকার। অজুর পানি গড়াচ্ছে। নবীজি অজু করছেন মক্কায়। কোথায়? হাতিমে কাবা। উম্মে হানির ঘর। এটা হাতিমে কাবার সাথেই ছিল, বেশি দূরে, বেশি দূরে। হাতিমে কাবার সাথেই উম্মে হানির ঘর ছিল, একবারে সাথে সাথে। উম্মে হানির এই ঘর থেকে বের করে পাশেই নবীজির সিনা সাক করা হয়েছে, ওখানেই রাসূল করিম ওযু করছে। আচ্ছা আপনারা বলেন, মক্কার মাটি বাংলাদেশের মাটির মতো? পানি পড়ার সাথে সাথে এটা চুপসে যায়। নবীজি ওযু করছেন, পানিটা হয়তো 2-1 সেকেন্ড গড়াইছে, 3 সেকেন্ড, 4 সেকেন্ড, 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 20 সেকেন্ড পানিটা গড়াইছে। এই 20 সেকেন্ডের ভিতরে মেরাজ কি করে ঘুরে আসলেন? আর যারা বলতেছে রাসূল কারীমের স্বপ্নে মেরাজ হয়েছে, তার মানে যারা বলতেছে রাসূলের মেরাজ স্বপ্নে হয়েছে, এরাও ভুলের মধ্যে আছে। 20 সেকেন্ডে কারো স্বপ্ন শেষ হয়। দেখেন, আপনাদেরকে আজকে শোনাচ্ছি, একজন ব্যক্তির জন্য আল্লাহ পৃথিবীর সমস্ত গতি সব আল্লাহ রুদ্ধ করে স্টপ করে দিলেন। কারণ কি দেখুন, 20 সেকেন্ড সর্বোচ্চ ধৈর্য। মক্কার মাটি এটা অত্যন্ত পানি শোষণ করে নিয়ম আছে। আল্লাহ রাসূল ওযু করলেন, ওযুর পানির জন্য হয়তো 20 সেকেন্ড গড়িয়েছে, 10 সেকেন্ড গড়িয়েছে। আমি 30 সেকেন্ডই ধরব। 30 সেকেন্ডে মক্কার মাটির ভিতরে পানি গড়ানোর কথা না, বিশেষ করে ওযুর পানি। এই ওযুর পানিটা আল্লাহ রাসূলের ওযুর পানি সর্বোচ্চ 30 সেকেন্ড গড়াইলেন। যারা বলতেছে নবীজির মেরাজ স্বপ্ন হয়েছে, কারা বলে? আমাদের দেশে একদল আছে বুকে হাত গুঁজে নামাজ পড়ে, এরা বলে রাসূলের মেরাজ স্বপ্নে হয়েছে, সশরীরে বাস্তব বিশ্বাস করা যায় না। এগুলি সব আমাদের বানানো গল্প, কিচ্ছা কাহিনী। একসাথে বলা যাবে নাউজুবিল্লাহ। যারা রাসূলের মেরাজকে স্বপ্নে মনে করে, তারা মূলত এখনো ঈমানদার হতে পারে নাই। প্রিয় উপস্থিতি, তাহলে এখন যুক্তি দেই, স্বপ্ন যদি মেরাজ হয় মাইনে নিলাম না, তারপরও সামান্য সময়ের জন্য ধরে নিলাম, কারণ এটা মানা যাবে, ধরলাম তাদের যুক্তি। কিন্তু স্বপ্ন তো 20 সেকেন্ডে স্বপ্ন শেষ হয়। এই মেরাজের এত বিরাট ওয়াজ, জান্নাতে গেলেন, জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, স্বপ্নে নবীকে নিলেন, বাইতুল আকসা গেলেন, ইমামতি করলেন, ওখান থেকে আসমানে নিলেন, ফেরেশতাদের সাথে কথা হলো, নবীদের সাথে কথা হলো। তো 20 সেকেন্ডে তো স্বপ্ন শেষ হওয়ার কথা। তখন রাসূল ফিরে আসেন, তখন ওযুর পানি হয়। আর স্বপ্নে যদি মেরাজ হয়, তাহলে ওযু করলেন কি? ওযু করার দরকার। স্বপ্নের জন্য তো ওযুর স্বপ্ন দরকার। ঘুমিয়ে রয়েছেন স্বপ্নে, তো ওযুর দরকার। স্বপ্নের মেরাজে সিনা সাকের দরকার, সিনা পরিষ্কার করার দরকার, এখানেও কোনো প্রয়োজন। তার মানে এদের কথা অবান্তর, অযৌক্তিক। নবীজির মেরাজ স্বপ্নে হয় নাই, বাস্তবেই হয়েছে। কথা কোন ঠিক কিনা? খুব মনোযোগ, খুব মনোযোগ। কোরআনের ভুল ধরার কোনো সুযোগ নাই। কোরআন 1450 বছর আগে যেমন এখনো তেমন, পৃথিবী আরো কোটি বছর যদি থাকে, তাহলে এই বিধানটাই মানুষের শান্তির জন্য যথেষ্ট হবে। নতুন করে আর কোনো নবী
কোনো বিধান আসমান থেকে আসার কোনো সুযোগও নাই এবং প্রয়োজনও নাই। উপস্থিতি খুবই মনোযোগ দিয়ে এই মাইকম্যান কই এটা যদি সাউন্ডটা বারবার শব্দ হয় এটা কমাই দিন, এটা ডাবল শব্দ, এটা কমাই দিয়ে একটা লেভেলে দিয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, এভাবে একটু সাউন্ডটা বাড়ান, একটা সাউন্ড আসলে আল্লাহ আমাদের প্রত্যেকের জন্য আখিরি নবী রাহমাতুল লিল আলামিনের গোলাম হিসেবে কবুল করে নেয়। আমরা সকলে বলে আমিন। তো আল্লাহ এই আয়াতে বলছেন আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, আল্লাহর ইত্তেবা করো। ইত্তেবা আনুগত্য, অনুসরণ। আল্লাহর কোরআনে আল্লাহ পাক আমাদেরকে যেটা আদেশ করেছেন সেটা আমরা মান্য করব, যেটা নিষেধ করেছেন সেটা থেকে আমরা দূরে চলে যাব। এটাই হচ্ছে আল্লাহর কোরআনকে মেনে চলা। আল্লাহর কোরআনে আল্লাহ অনেক শব্দ উচ্চারণ করেছেন আল্লাহকে মানার জন্য, অনুসরণ করার জন্য। আল্লাহ বলেন আবুদুল্লাহ, তোমরা আমি আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা, আমি আল্লাহর সাথে শিরিক করবে না, অংশীদারিত্ব সাব্যস্ত করবে না। আমি আল্লাহর সাথে কোনো অংশীদারিত্ব নেই, আমি আল্লাহর সাথে কোনো কাউকে শিরিক করব। এই যে আল্লাহ পাক আমাদেরকে শব্দমালা দিলেন যে তোমরা আমি আল্লাহর ইবাদত করো এবং আমি আল্লাহর সাথে তোমরা শিরিক করবে। কেন করবে না, এর বিস্তারিত ব্যাখ্যা আমি যদি আপনাদের সামনে উপস্থাপন করি, কিছুটা উপস্থাপন করা আমাদের জন্য অত্যন্ত জরুরি। আল্লাহর কোরআনে আল্লাহ আমাদেরকে আরো নসিহত করছে, তার ভিতরে একটা নসিহত হচ্ছে ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, তোমরা আল্লাহর সৃষ্টি নিয়ে তাফাক্কুর করো, গবেষণা করো, ফিকির করো, চিন্তা করো, মুরাকাবা করো, মুশাহাদা করো, মুযাকারা করো, মুহাসাবা করো, মুজাহাদা। এই যে তরিকতের অনেকগুলি ভাষা আছে, আমরা যারা তরিকত গ্রহণ করেছি, পীর ও মুর্শিদের কাছে বায়াত নিয়েছি, অঙ্গীকারবদ্ধ হয়েছি, আমাদের জন্য এই বিষয়ের উপর একটা সবক আছে। এই সবকটা হচ্ছে মুরাকাবা করা, মুশাহাদা করা, অর্থাৎ ধ্যান মগ্ন হওয়া যে আল্লাহ আমাকে কেন পৃথিবীতে পাঠাইল, কি উদ্দেশ্য করে আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠাইল, আমার মতো একটা ক্ষুদ্র সৃষ্টিকে আল্লাহ পৃথিবীর মধ্যে পাঠাইয়া আশরাফুল মখলুক বানাইল। পৃথিবীতে মানুষের চাইতে কোটি 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 গুণ বড় আল্লাহর সৃষ্টি আছে, তাকে আল্লাহ আশরাফ বানাইল না, কিন্তু মানুষকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিল। কারণ ফেরেশতা আছে, জিন আছে, বিজ্ঞানের গবেষণা অনুযায়ী সারা পৃথিবীতে 4 লক্ষ প্রজাতির জীব আল্লাহর পৃথিবীতে আছে। শুধু এই পৃথিবীতে 4 লক্ষ প্রজাতির জীব আছে, এটা বিজ্ঞানের গবেষণা। বিজ্ঞানের গবেষণার বাহিরেও আরো অনেক জীব সৃষ্টিতে আছে, হয়তো সেটা বিজ্ঞানের ধারণা এবং গবেষণা। আল্লাহ রাব্বুল আলামিন এই 4 লক্ষ প্রজাতির জীবের মধ্যে আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিলেন। মানুষ কেন শ্রেষ্ঠত্ব? কারণ কি? কি জন্য? একটা মাত্র কারণ। আল্লাহ কোরআন এইভাবে বলতেছে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন এই দুইটা সম্প্রদায়কে শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য, গোলামি করার জন্য পৃথিবীতে পাঠিয়েছি। আল্লাহর উদ্দেশ্য একটা, এই মানুষ পৃথিবীতে আল্লাহর গোলামি করে, আল্লাহর ইবাদত করে, আল্লাহর আইন কানুনগুলি সে পৃথিবীতে মেনে চলে যায়। এটার জন্য আল্লাহ পৃথিবীতে আমাদেরকে পাঠায় এবং পাঠাইয়া আমাদের হেদায়েতের জন্য আল্লাহ যুগে 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 নবী পাঠায়। আমাদের রাসূলের মাধ্যমে নবুয়তের ধারাকে আল্লাহর নবী স্টপ করে দেন, কিন্তু আল্লাহ বেলায়েতের দরওয়াজাকে খোলা রাখেন। এই বেলায়েতের দরজার মাধ্যমে অসংখ্য আল্লাহর ওলি এবং আল্লাহর প্রিয় মেহবুব বান্দাদেরকে আমাদের মাঝে পাঠায়।
তারা এসে 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 আমাদেরকে একটা ধারার ভিতরে নিয়ে, একটা রেজুলেশনের মধ্যে নিয়ে আমাদেরকে আল্লাহ এবং তার রসুলের দিকে ঝুঁকাই দেয়। আপনারা যদি আল্লাহর ওলির মুহিব্বিন না হতেন, আল্লাহর কুতুবের কাছে বায়াত না হতেন, তাহলে আজকের মাহফিলটা এখানে হইত। এটা কিন্তু চিরসত্য, ভিন্ন কিছু হইতে পারে, কিন্তু শুধুমাত্র শফিকিয়া দরবার শরীফের মুহিব্বিন হওয়ার কারণে, হুজুর কেবলার মায়ায় পড়ে আপনারা একটা সংঘবদ্ধ হয়ে একটা ইন্তজাম আপনার সামনে। যদি হুজুর কেবলার বায়াত না হতেন, বায়াত না হয়ে যার যার মতো সন্ন সারা হয়ে ঘুরতেন, তাহলে এখানে কিন্তু আজকের সম্মেলন হতো। তার মানে আপনারা এই মাহফিলটা দিচ্ছেন হুজুর কেবলার বায়াত গ্রহণ করার জন্য। একটা সিলসিলার ভিতরে আপনি অঙ্গীকারবদ্ধ হওয়ার কারণে আপনাকে আল্লাহ একটা রাস্তা খুলে দিচ্ছে যে তুমি কোন রাস্তায় চলবে। সেই রাস্তায় চলার জন্য আপনারা একটা সুন্দর পরিবেশ তৈরি করে উলামায়ে কেরামকে দাওয়াত করছেন তাদের মূল্যবান তকরীর কথা শোনার জন্য। যদি আল্লাহর ওলির কাছে বায়াত না নিতেন তাহলে আজকের মাহফিল হয়তো এখানে নাও হতে পারত। প্রিয় উপস্থিতি, এই যে করম বর্ধমান আল্লাহর ওলিদের আগমনের মাধ্যমে যুগে 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 আরো অনেক ওলিরা ঘুমিয়ে গেছে। তাদের সময় এরকম নসিহা হতো, হয়তো এই ধরনের আধুনিক প্রযুক্তি ছিল না। বাড়ির আঙ্গিনায়, মসজিদের উঠানে, এলাকার ভিতরে, কোনো মাদ্রাসাতে এইভাবে এই আশিকিন, সালিকিন, মুহিব্বিন এইভাবে নিয়ে তারা বসে দেয়া মুরিদদেরকে নসিহত। প্রিয় ভাইরা আমার, এটা হলো বেলায়েতের ধারা। নবীর ধারা আর পৃথিবীতে আসবে না। আমার রসুলের মাধ্যমে নবুয়তের দরজা বন্ধ, কিন্তু অলিদের দরওয়াজা খোলা। কিয়ামত পর্যন্ত পৃথিবীতে অলিরা আসবে আর মানুষদেরকে আল্লাহর দিকে ডাকতে থাকবে। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার? তার বাস্তব বিধানটা আল্লাহর কোরআনেই বলছে। আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলেন, ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজাহাসুরি। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজাহাসুরি। পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী। খুদা তোমার মেহেরবানি। সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি। খুদা তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রতন ভাই বরাদার পুত্র স্বজন। তুমি কতই দিলি রতন ভাই বরাদার পুত্র স্বজন। খুদা পিলি অন্ন জুগাও মানি চাই না মানি। খুদা তোমার মেহেরবানি। শফিকিয়া দরবারের মুহিব্বিন, কি এক আশ্চর্য রাসূল কারীমের জীবন। আপনি যত শুনবেন তত আপনার কাছে আশ্চর্য মনে হবে যে এটা কি করেছেন। আল্লাহ নবী বললেন, আচ্ছা দেখেন অজুর পানি তখনও গড়ায়, যেই বিছানা ছিল সেই বিছানা তখনও গড়ে না। অজুর পানি তখনও গড়ায়,
মেরাজ থেকে ফিরে আসার পরে ওজুর পানি তখনও গোড়ায়, তখনও বিছানা গোড়ায়। অথচ ওপেন হার্ট সার্জারি হলো, খাজিনা করে এলেম তার কালবের ভিতরে ঢুকিয়ে দেওয়া হলো, বোরাক আনা হলো, বোরাক আনার পরে বোরাক লাফায়, বোরাক লাফাচ্ছে, জিব্রাইল আমিন ধমক, এই বোরাক, তুমি জানো তোমার পিঠে আজকে কে আরোহণ করবে? তিনাকে আল্লাহ দাওয়াত করে আসমানে নিচ্ছে, আল্লাহর মেহবুব। ডরে বুরাকের সমস্ত শরীর ঘামে ভিজে গেল, সমস্ত শরীর থেকে ঘাম চুপসে ভিজে চুপসে গেল। বুরাক ডরে ভয়ে আল্লাহর হাবিব আমার কাঁধে চড়বে। একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার। বুরাকের ভয়ে শরীর চুপসে গেল ভিজে ঘামে। একটা প্রাণী ভয় পেল, আস্তে কেন জোরে বলেন, আরো জোরে। আল্লাহর আইনে সব স্টপ, শুধু রাসূল কারীমের ইজ্জতের কারণে সবগুলি আল্লাহ স্টপ করে। সূর্যের জায়গায় সূর্য স্টপ, চাঁদের জায়গায় চাঁদ স্টপ, আকাশের জায়গায় আকাশ স্টপ, সমুদ্রের জায়গায় সমুদ্র স্টপ, নদীর জায়গায় নদী, ঝর্ণার জায়গায় ঝর্ণা, আবহাওয়ার জায়গায় আবহাওয়া, বাতাসের জায়গায় বাতাস, সবগুলিকে আল্লাহ স্টপ করে দিলেন। শুধু আমার রাসূল চলো না। আল্লাহু আকবার। না না, আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। আমাদের ইজ্জত না নবীর ইজ্জত, রাসূলের ইজ্জত আল্লাহ সব স্টপ করে। প্রধানমন্ত্রী আসবে রাস্তা দিয়ে, মাননীয় প্রধানমন্ত্রী যদি ঢাকা থেকে বাইফোর্স পথে ফটিকছড়ি পর্যন্ত আসে, উনি যে রাস্তা দিয়ে আসবে সেই রাস্তায় স্টপ। 20 দিন পর্যন্ত গোয়েন্দা ডিভিশন কাজ করতে থাকে, 1 মাস পর্যন্ত গোয়েন্দা ডিভিশন তার নিরাপত্তার জন্য কাজ করে যে এখানে কোনো দুষ্কৃতিকারী কোনো পরিকল্পনা চিন্তা ভাবনা আছে কিনা, রাস্তার নিরাপত্তা জনিত প্রবলেম আছে কিনা, তার এই রাস্তাটা নিরাপদ সফর হবে কিনা, আসলে কোনো অসুবিধা হবে কিনা। দুনিয়ার একজন প্রধানমন্ত্রীর জন্য গোয়েন্দা ডিভিশনের ঘুম হারাম, সিআইডিদের ঘুম হারাম, ডিবির ঘুম হারাম, প্রশাসনের ঘুম হারাম, যে জেলা আসবে সেই জেলার ডিসিএসপির ঘুম হারাম, ওই জেলার নেতা কর্মীদের ঘুম হারাম। প্রধানমন্ত্রী এসেছে, তাকে রিসিভ করতে হবে, কোথায় থাকবে, কোথায় খাবে, কোথায় ঘুমাবে, কোথায় বিশ্রাম নেবে, কত টাইম, কোন জায়গা, কোন রাস্তা, রাস্তা দিয়ে আসবে, সব রাস্তা স্টপ। শুধু প্রধানমন্ত্রীর গাড়ি চলো না, সব গাড়ি স্টপ, প্রধানমন্ত্রীর গাড়ি চলো না। এ নবীর উম্মত, আমার রাসূল যিনি হাবিবুল্লাহ, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন, মাকামে মাহমুদ ওয়ালা, হাউজে কাউসার ওয়ালা, জান্নাত ওয়ালা, কুরআন ওয়ালা, উম্মত ওয়ালা, সৃষ্টির সাহিব, মাকামে মাহমুদ ওয়ালা, আল্লাহর পিয়ারা মেহবুব, ইমামুল মুরসালিন, দুনিয়া থেকে মেরাজে আল্লাহর দিদারে, আল্লাহর সাক্ষাতে যাবে, আল্লাহর মহব্বতে যাবে, দিদারে রবের জন্য যাবে। সমগ্র সৃষ্টিগুলি স্টপ করে দিলেন, সব স্টপ, শুধু রাসূল চলমান। একসাথে জুড়ে বলা যাবে আল্লাহ। তিনি আমাদের নবী, তার ইজ্জতের জন্য নতুন করে দলিলের প্রয়োজন। নবী নিজেই ইজ্জত ওয়ালা, নবী নিজেই ইজ্জতের জন্য দলিল। কথা বলে ঠিক না ভাই? ঠিক না। কারণ বুঝাবো, আমার দেশের অনেক ভাইকে বুঝাইতেই পারে। প্রেম